ধানমন্ডি ৩২-এর পর জেলায় জেলায় আক্রান্ত আওয়ামী লীগ অফিস ও নেতাদের পরিত্যক্ত বাড়িঘর, বঙ্গবন্ধু পরিবারের নামে করা প্রতিষ্ঠানের নামফলক ভাঙচুর। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ৩২ নম্বরে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত হামলা বলছে সরকার, ভারতের ভূমিকার কড়া প্রতিবাদ। রাষ্ট্রীয় স্বীকৃতি সহ নানা দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধে ভোগান্তি। গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব সাময়িক বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলল ইসরায়েল। এবং নানা কারণে আলোচিত বিপিএল এর ফাইনাল শুক্রবার, শক্তিশালী বরিশালের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চায় চিটাগং কিংস। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাতের পর ৬ ফেব্রুয়ারি ভোর থেকে ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থাপনা গুড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে বুলডোজার। ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করেছেন অনেকে। প্রায় একই চিত্র ছিল রাজধানীর বাইরের বিভিন্ন জেলায়। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যরা। দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালান তারা। এছাড়া চুয়াডাঙ্গা, যশোর, বরিশাল, ভোলা, পিরোজপুর, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, নাটোর, পাবনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস ও নেতাদের পরিত্যক্ত বাড়িঘর এবং বঙ্গবন্ধু পরিবারের নামে করা প্রতিষ্ঠানের নামফলক ভাঙচুর করা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থেকে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাকে এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ৬ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। পরে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, শেখ হাসিনা ভারতে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহতভাবে বিভিন্ন মন্তব্য ও বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছেন। তাই ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রায় 5.5 ঘন্টা ধরে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা। ফলে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, রোগী সহ এই পথে চলাচলকারীরা। অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ 5 দফা দাবিতে 6 ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে শাহবাগ অবরোধ করেন শহীদ পরিবারের স্বজনেরা। তারা আজই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাইছেন। ফলে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেম জেনারেল হাসপাতাল থাকায় রোগী ও তার স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের পুনর্বাসনের প্রস্তাব কেবল সাময়িক সময়ের জন্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজার প্রায় 20 লাখ ফিলিস্তিনিকে অন্য কোথাও পুনর্বাসিত করার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডের দখল নিয়ে সেটিকে অর্থনৈতিকভাবে উন্নত করবে বলে ট্রাম্প পরিকল্পনা জানানোর পর রুবিও কথা বলেন। ট্রাম্পের ফিলিস্তিনিদের হস্তান্তরের এই পরিকল্পনা জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং আরব নেতাদেরও সমালোচনার মুখে পড়েছে। এই সমালোচনার মুখেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা নিলেন রুবিও। গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় ভূখণ্ডটি ছেড়ে যাওয়ার সুযোগ দিতে একটি পরিকল্পনা প্রস্তুতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার 7 ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনাল মাঠে গড়াবে। এই ম্যাচে বরিশাল ও চট্টগ্রাম মুখোমুখি হবে। ম্যাচে শক্তিশালী বরিশালের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় চিটাগং কিংস। এর আগে প্রথম কোয়ালিফায়ারে জিতে বিপিএল এ ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির এটি টানা দ্বিতীয় বিপিএল ফাইনাল। কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম কিংসকে হারিয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএল এ ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিংস। টানা 2 জয়ে এলিমিনেটরে আসে খুলনা, সেখানেও জয় পায় দলটি। তবে কোয়ালিফায়ারে ইনিংসের শেষ বলে 4 মেরে জয় তুলে নেয় চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।